দেখেন আমাদের বাসার ওই সামনে এখানে আজকে মারামারি লেগে গেছে, কঠিন বড় মারামারি। জুতা কিন না এখন লাভ আসলে শুট করে দেবো, এই জন্য জুতা দেখতেছে। একটা কনফিউশন আছে, বাইরের কনফিউশন দূর করতে যাবো। একটু মজা না, এখানে আমাদের দই ফুচকা আর হচ্ছে নর্মাল ফুচকা হইতেছে। আর এবারকে না দেখাই তৃপ্তিকে দেখাইতে পারবো, তার কোনো সমস্যা নাই। আজকের ব্লগটা শুরু হচ্ছে উত্তরা থেকে। আজকে ব্লগের টাইটেল কি জানেন? ভাইয়ের কি বলেন? ল্যাপটপ কনফিউশন। ভাইয়ের ল্যাপটপ কনফিউশন না, প্রথম না কি বলেন? মিরপুর কনফিউশন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, একটা কনফিউশন আছে, বাইরের কনফিউশন দূর করতে যাবো। 3,000-5,000 টাকার ল্যাপটপ আছে, তো 3,000-5,000 টাকার ল্যাপটপ দেখবো। আমরা মিরপুর 10 নম্বর চলে আসছি। ভাই আজকে বলছে ওই কাচ্চিটা খাওয়াইবো, ওই যে কাচ্ছি। এখানে আসছিলাম মিরপুরে এইগুলির ভিতরে। এই যে আমার সাথে ভাই আছে, তার কনফিউজ ছিল ল্যাপটপ নিয়ে, যে ল্যাপটপের দাম অনেক কম, 3600 টাকা। এখন 3600 টাকা করে মাসিক ইএমআই, ব্যাংকে ইএমআই দিলে সে হচ্ছে 40 বা 50,000 টাকার মধ্যে পাবে প্রত্যেক মাসে। 3600 টাকা করে ইএমআই, কিন্তু ইউটিউবে দিয়ে, ফেসবুকে ইউটিউবে দিয়ে রাখছে হচ্ছে 3600 টাকা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ, অফার প্রাইস। মিরপুরের রাস্তায় আমি আর ভাই হাঁটতেছি, স্বাধীন মনে ছেঁকা খাওয়ার পরে। ভাই আসছিল 3600 টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে চলে যাইব, বাট কপালে জুটলো না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওরা অফার দিয়ে রাখছে 3600 টাকা অফার প্রাইসে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। এর মানে হচ্ছে আপনি 3600 টাকা করে ইএমআই দিয়ে আপনি ওই ল্যাপটপটা নিতে পারবেন, ঠিক আছে, ব্যাংকের মাধ্যমে। ভাই বুঝে না, এসে বলছে এখন আমাদের টাকা লস হচ্ছে, এখন আমরা টাকা করতেছি মাত্র 20 টাকা। ভাই জুতা কিন না এখন লাভ আসলে শুট করে দেবো, এই জন্য জুতা দেখতেছে। ব্লগে আমি আপনাদেরকে যেটা বলি মজার বিষয়, ওই দেখেন পাখি আমার সব ব্লগের মধ্যে থাকবেন। ওই দেখেন কাওয়া বসে দিছে ওই যে উপরে, আরে কাওয়া কাওয়া, এই যে আমার সব ব্লগই থাকে। আমরা চলে আসছি হাজার হাজার ঘড়ির মধ্যে। আমার হাতে অলরেডি একটা ঘড়ি আছে, আমার ঘড়ি অনেক পছন্দ। আমি ভাই বলতেছে ঘড়ি নিবে, এই দেখেন ঘড়ি, ওরে খাইছে রে পুরো ঘড়ির। এটা কি বলে, ঘড়ির কিতে ঢুকে গেছি, মেলায় ঢুকে গেছে ঘড়ির। এই দেখেন 14 ফেব্রুয়ারি আসতে পারে নাই, বাট নিব্বা নিবিরা চলে আসছে এলাকায়। নিব্বা নিবির অভাব নাই। কালকে 14 ফেব্রুয়ারি আর আজকে নিব্বা নিবির কান্নামি শুরু। এই নিব্বা নিবিদের জন্য ভাই হতাশায় আছে। আমাদের চা চলে আসছে নিকেল নিয়ে। তো আমরা মেন রাস্তা একটু ভিতরে ঢুকে চা খেতেছি আমি আর ভাই। একটু মজা না, আমরা এখন মিরপুর স্টেডিয়ামের পাশ দিয়ে আছি। আর এখানে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাইতেছি, হান্ডি থেকে শুরু করে সব কিছু। কিন্তু ভাই খাতে যেতেছে, বাট আমি চাইতেছি না ভাই খাক, কারণ ভাই যদি খায় ওনার এমনি অলরেডি গ্যাসের চাপ দিয়ে ওই দিনকে খরচা অনেক টাকা করে লাগছে হসপিটালে। আমি চাই না ওনার কোনো হসপিটালে দৌড়াদৌড়ি লাগুক। আর ভাই চাইলেও ভাইকে আমি খেতে দিব না, কারণ কিছুদিন আগে উনি হসপিটালে ভর্তি ছিল। এখন আমরা আছি মিরপুর 4 নম্বর স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে। স্টেডিয়ামের 4 নম্বর গেটের অপোজিট সাইডে এই বিল্ডিংয়ে, এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ে আমার অফিস ছিল। এক সময় খেলা দেখতে এসে আমি পাই নাই, মানে টিকিট পাই নাই। তারপর আমার মামায় আমাকে বলছিল কি, এটা না ঢুকে একবার উপরে উঠাই দিয়েছিল, ওই ছাদের উপরে থেকে দেখছিলাম খেলা। একটা কাজ করি, আমি আর ভাই তো এখন কিছু করতে পারবো না, আর আমরা তো ক্রেতা, আমরা ঘুরাই যাই, এটা ভিতরে থেকে ঘুরে আই ভাই, এমনিতে ঘুরে আসি, ঘুরে দেখে আসি যে কে আসে না আসে। বাট এখানে ডিজাইনগুলো দেখেন, বিপিএলের খুব ভালো ডিজাইন করছে। তো আমি আর ভাই লাস্ট পর্যন্ত বাঁচছি সিটে, আর সামনের সব সিটের মধ্যে একজন একজন করে বসে, সব সিটের মধ্যে একজন একজন করে বসে আছে, যার কারণে আমাদের দুজনের পিছের সিটে এসে বসা লাগছে। তো বাসায় যাই দেখিতেছি। এখানে আমাদের দই ফুচকা আর হচ্ছে নর্মাল ফুচকা হইতেছে। আম্মু আমার কনফিডেন্স দেয় পুরোপুরি। আর
এবারকে না দেখাই তৃপ্তিকে দেখাইতে পারবো, তার কোনো সমস্যা নাই। আর এই পাশে আম্মু আর ফারজানা বসে আছে, তাদেরকেও না দেখাই, আমি আর তৃপ্তি থাকি। তো ফুচকা চলে আসছে।